বিলের জায়গায় তুমি যদি বলো টাকাটা নেবো না তাহলে ঠিক আছে। মাই গড, নাইস। ওই টাইপের ব্যাপার তো। যুগ পর অনেক আফটার 8 ইয়ার্স নাকি? ও মাই গড, টাইম কিন্তু ফেল। টাইম ফেল। তোরা কটা ঢুকলি? দাও 5000 টাকা দাও, নাহলে কি করবে দাও। তো ভালোই লাগছে, বাট ভাই ওভার প্রাইসড। দুটো পড়ে আছে, ঠিক আছে। আজ থেকে 3 বছর আগে যখন আমার বিজনেস শুরু হয়, যে লোগোটা দেখো যদি আমি জানতে পারি তাহলে তাদের উপর লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। ডিরেক্টলি মোটো ব্লগ সেটআপে আজকে আমাদের ব্লগ স্টার্ট হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হঠাৎ করে একটা রাইড প্ল্যান হয়েছে আমাদের স্কুলের বন্ধুদের মধ্যে, ঠিক আছে? তো সে একটা ছোটো রাইড হবে, ব্রেকফাস্ট রাইড বলতে পারো। তো সেই ব্রেকফাস্ট রাইডের জন্য যাওয়া হচ্ছে। আপাতত আমাদের লো ফুয়েল হয়ে আছে, সেটাকে একটু আমাদেরকে পেট ভর্তি করাতে হবে আমাদের বাচ্চাটার। তাই জন্য আমি এখনও গ্লাভস পরিনি, কারণ আবার টাকা বার করার সময় প্রবলেম হয়। কারণ আগে রিফুয়েলিং করাই, টাকাটা দিই, তারপরে গ্লাভসটা পরে একদম ডাইরেক্টলি বেরোবো। একটাই শুধু ব্যাকপ্যাক ক্যারি করছি, যেটার মধ্যে আজ শুধুমাত্র একটা ট্রাইপড আর আমাদের গাড়ি পেপারস, দ্যাটস অল। তো চলো, ঠান্ডা তো বেশ ভালো রকমই আছে, কুয়াশা হালকা পড়ে আছে, বাট লং রাইড না, জাস্ট এটা ব্রেকফাস্ট রাইড। তো নো ইস্যু। একটু ল্যাদ খেতে খেতে ওঠা হলো। আমি উঠে সকালে নীলামকে ফোন করলাম, ও বললো যে হ্যাঁ আমি বেরোচ্ছি এখন। ঠিক আছে চলো তাহলে বেরোই, কারণ ওরা আসবে অনেক দূর থেকে, এয়ারপোর্টের সাইড থেকে ওরা আসবে। তো আমার অতটা যেতে টাইম লাগবে না। আমাকে বলছে তুই লেট করে বেরো, না তোকে দাঁড়াতে হবে। আমি ঠিক আছে ভাই, দরকার নেই, আস্তে আস্তেই যাই। হুম। না লাগবে না। বিল নিয়ে কেউ বড় লোক হয়েছে আজ অব্দি? বিলের জায়গায় তুমি যদি বলো টাকাটা নেবো না তাহলে ঠিক আছে। বিল নিয়ে কী হবে? আছে ভাই সকাল সকাল, মাই গড। প্রথম মানে নর্মাল রাইড ছাড়া একটা ব্রেকফাস্ট রাইড হচ্ছে এটা আমার। তবে এই গ্লাভসটা সলিড, নাইস গ্লাভস, নেইস। সেটা মিম আছে না, ছি নাইস। ওই টাইপের ব্যাপার। কঠিন মিমগুলো ভাই ভাইরাল হয় লিটারালি। ওরে ভাই ঢোক রে। হ্যাঁ, গুড। চলো আসার সময় আবার একটা জিনিস নিতে হবে মায়ের, সেটার জন্যে সেই জিনিসটা নিয়ে নিয়েছি, যেটা দেখিয়ে সেই জিনিসটা নিতে হবে। ওরে ভাই চেনটা গেল কোথায়? Where is my chain? Let's go. We are all sorted. চলো দুগ্গা। আমরা চলে এসেছি পিজি হসপিটালের পাশ দিয়ে টুয়ার্ডস বিদ্যাসাগর সেতু। এবার উঠবো। আমার সত্যি কথা বলতে আসার সময়কার রাস্তাটা দিয়ে একদম ব্লগ করতে ইচ্ছা করে না। তার কারণ হচ্ছে রাস্তাটা এতই খারাপ যে ঝাঁকুনিতে মাথা খারাপ করে দেয়। ব্লগ কী করবো ভাই, এটা বাজে রাস্তা। ওই দিকটা ওই কালীঘাট থেকে তোমার ওই রবীন্দ্র সদন অবধি খুবই ফালতু রাস্তা, একদম ভাঙা রাস্তা। গাড়িটা চালাতে মায়া লাগে ওই রাস্তাটার উপর দিয়ে। আমাদের ডেস্টিনেশন বিশাল দূরও হবে না, আমাদের ডেস্টিনেশন হবে শেরে পাঞ্জাব। ইয়াস, শেরে পাঞ্জাব রাইড। কোলাঘাট ওরা বলছিল, কোলাঘাট যখন যাবো তাহলে একটু এগিয়েই যাই। তো নীলাভটাই বললো ভাই এগিয়েই যাই, কারণ আজাদিন ধাবার খাবার আমার অতটা পছন্দ হচ্ছে না। লাস্ট টাইমও যখন খেলাম তখন ওই ইডলিটা ভালো ছিল না, আর অপশন তো বহুত লিমিটেড। আর শেরে পাঞ্জাবে গেলে কি তোমরা জানো, যারা কলকাতায় থাকো, হাইওয়েতে শেরে পাঞ্জাব বহুত নাম করা। তো ওইখানেই যাওয়া হচ্ছে। চলো 2 সেকেন্ড ফুল ট্যাঙ্ক করানো হলো। ভাবছি না এই ফেরার সময়তেই মায়ের জিনিসটা দেখি নেব, দিয়ে চলে যাবো ডাইরেক্ট ইয়েতে, কি নাম ওটার, আমার বাইকের সার্ভিসিংটা করাতে হবে আজকে। এবার জানি না আমি যখন ফিরবো, খুব তাড়াতাড়ি ফিরে গেলে আমার মায়ের ওই জিনিসটা এখন নেওয়া হবে না, পরে নিতে হবে। আজকে অনেক কাজ আছে ভাই, বহুত কাজ আছে। আমি একজনের সঙ্গে দেখা করব আজকে, যদি তার সঙ্গে মিটিংটা সাকসেসফুল হয়ে যায় তাহলে তোমাদেরকে একটা গুড নিউজ দেবো আজকে বিকেলে। ইয়াস, হতে পারে সাকসেস, হতে পারে না, আমি 200% শিওর যে মিটিংটা সাকসেসফুল হবে। তার সঙ্গে মিটিংটা হচ্ছে না কারণ তার শরীরটা খারাপ আছে। হয়ে গেলে আজকে 200% একটা গুড নিউজ আছে তোমাদের জন্যে, মানে আমার জন্য অবভিয়াসলি, আমার জন্য, তোমাদের জন্য, আমাদের সবারই জন্যই গুড নিউজ ওটা। বলেঙ্গে আগে মিটিংটা হয়ে যাক, তারপর বলেঙ্গে তোমাদেরকে।
আমাদের মিট আপ পয়েন্ট এখানেই আছে। এই টোলটা পেরিয়ে বলেছি দাঁড়াতে সবাইকে বাঁ দিকে। দেখা যাক কেউ এসছে কিনা, নাকি আমি লেট নাকি আমি তাড়াতাড়ি। ভাই আমি লেট হলেই ভালো, ভাই দাঁড়াতে ভালো লাগে না, কাউরেরই দাঁড়াতে ভালো লাগে না, স্বাভাবিক ব্যাপার সেটা। এবার ছেলেপিলের টাইম মানে ভাবো 6:30 মানে সেটা 7টাও হতে পারে, 7:30 হতে পারে। দেখা যাক চলে এসছে কিনা ওরা। ওই ওরা ওই ডান দিকে আছে মনে হচ্ছে আমি দেখে নিয়েছি ওদেরকে। ইয়েস ইয়েস চলে এসছে ওরা, চলে এসছে। যাক দাঁড়াতে হয়নি, নাইস। খবর কি? কত যুগ পর, অনেক আফটার 8 ইয়ার্স নাকি? 2016 পর, এইচএস এর পর, এইচএস এর পর, তার মাঝে তোর সাথে দেখা হয়নি। 2016 পর 2016 পর স্যার। ও মাই গড কাকু। টাইম ফেল কিন্তু ভাই, হ্যাঁ টাইম কিন্তু ফেল। টাইম ফেল। তোরা কটা ঢুকলি? আমরা 15-20 মিনিট হবে। ও ঠিক আছে, আস্তে আস্তে চল। চলো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল, লেটস গো। তাহলে ঢুকছি হচ্ছে আমরা সাঁতরাগাছি ঢুকছি। ট্রাফিক খুব নর্মাল আছে, মানে রানিং ট্রাফিক আছে, এমন কোনো ব্যাপার না। আমরা 4 জন আছি, 4টে বাইক। ভালো ফান রাইড হতে চলেছে, একটা ছোট্ট ভাড়া 60, 120 ডেফিনেটলি। বাট আমার জন্য একটু বেশি হবে, কারণ আমি তো আবার আজকে কাজ আছে 10 রকমের কাজ আছে। Centragacci. Oh my god, what an accent. अरे तरीका গাড়িটাকে ফোকাটে ধুই দিলে তো তলাটা, এটাতে কাদা হবে বেশি গাড়িটা। রাইড ওরিয়েন্টেড যদি আমি দেখি তাহলে পুরী হচ্ছে লাস্ট, অ্যান্ড পুরীর পর এই রাস্তাতে প্রচুর কাজ শুরু হয়েছে, দেখতে পাচ্ছি অনেক কাজ শুরু হয়েছে রাস্তাতে, অনেক 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 অনেক। রাস্তার কন্ডিশনটা জাস্ট দেখো আগে, কেমন কুয়াশা আছে। মানে কোনো রাইডে বেরোলে আমি তাই ভাবছি এখন কি অবস্থা হতে চলেছে। খুব স্লো হবে ইনিশিয়াল স্টার্টিংটা, যতক্ষণ না অ্যাটলিস্ট 6টা বাজছে। এটাই হচ্ছে উইন্টার রাইডের মজা। বাট হ্যাঁ, একটা আমি সাইড এফেক্ট বুঝতে পারছি, আমার গায়ে ঠান্ডা লাগছে না, বাট আমার নাকে ঠান্ডা লাগছে। আর এটার যদি একটা কিছু ব্যবস্থা করা যেতে পারে তাহলে খুব সুবিধা হয়, ভাবতে হবে এটা নিয়ে একটু, কারণ নাকটা পুরো একদম জমি দিচ্ছে মনে হচ্ছে। হেলমেট ভালো বলে অতটা লাগছে না, বাট হ্যাঁ লাগছে। বাপরে ভালো ঠান্ডা আছে, ভালো ঠান্ডা। আমাদের 3 জন, চেন্নাই 1652। চলে যাবো একদিন চেন্নাই, দেখবে তোমাদেরকে বলবো এমনি বেরিয়েছি, ঠিক আছে চলে গেলাম চেন্নাই, লেটস গো। হবে হবে অনেক কিছু হবে। ব্যাপারটা কি জানো তো, একটা রাইড ছোট হোক বড় হোক, প্ল্যান করার পেছনে আর প্ল্যান করার আগে অনেক চিন্তা ভাবনা লাগে। তারপরে ধরে নাও প্রথমত এটা বিচার করতে হয় যে তোমার সঙ্গে কেউ যাচ্ছে কি না। এবার যাচ্ছে তো তুমি সেটাকে পিলিয়ন রাইড করবে নাকি তুমি একটা গ্রুপ রাইড করবে। যদি গ্রুপ রাইড করছো তাহলে আলটিমেটলি কতজন আছে, এবার সেটা কজন কনফার্ম করছে, হোটেল বুকিং। তারপরে যদি সিঙ্গেল যাচ্ছ তাহলে হোটেল বুকিং, অনেক ব্যাপার থাকছে। তো একটা রাইড প্ল্যান করার আগে না অনেক প্রবলেম থাকে, অনেক প্রবলেম, অনেক কিছু চিন্তা করতে হয়। মাফলার খুলে গেছে মনে হয়, মাফলার খুলে গেছে মনে হয়।
ঢুকলাম শেরে পাঞ্জাব, 1 ঘন্টা লাগলো। ঘড়িতে টাইম কটা হচ্ছে আমি দিয়ে দেবো এখানে, আমি এখনো ঘড়ি দেখিনি। 1 ঘন্টা লাগলো, এটা আমি ফর শিওর। এবার মজার ব্যাপার কি হয়েছে, কালকে অ্যাডাপ্টার কিনলাম, সকালবেলা বেরোনোর সময় ওটা লাগাতে ভুলে গেছি। আধা রাস্তা আসার পর কথা হয়েছে, অডিও গ্লিচ করে গেছে, মানে মাইক ফাইক কিছু আসছে না, যা তা অবস্থা, মানে যা তা। আমি এখানে 3 জনকে দেখাবো, এদের 2 জনকে আগে দেখেছো। এই ছেলেটা হচ্ছে ভাই, এরা সবাই আমাদের স্কুলমেট। আমরা ওকে দেখছি লিটারালি আমি 2016-র পর আজকে প্রথম। ওয়াসিমকে আর নীলাভকে দেখেছো। নীলাভর তো ইন্ট্রোডাকশন দেওয়া দরকার নাই। হ্যালো, ওদের ঠান্ডায় কাঁপছি আমরা, সো এবার একটু খাওয়া দাওয়া যাক। ইয়েস, ব্ল্যাক কফি, ওদের 3 জনের হচ্ছে নর্মাল কফি। ভাই গরমটা হাতে নিয়ে না মানুষ লাগছে তখন, একটু বহুত ঠান্ডা আছে, মানে প্রপার গরম ধরে আছে, কিছু মনে হচ্ছে না। গল্পটা শোনা গল্পটা শোনা। হ্যাঁ, গেছি আমরা পুলিশ আমাকে ধরেছে, কানে হেডফোন আছে আর হেলমেট নেই, ঠিক আছে, কানে গান শুনতে যাচ্ছে, পুলিশ একটা করে দাঁড় করেছে। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে? কানে হেডফোনে 5,000 টাকা ফাইন। আরে আচ্ছা, আমরা তো জানতাম না। আর হেলমেটটা পিছনে ঝুলছিল, বলছে হেলমেট টাকা পরে দেখো ধুলো ফুলো লেগে আছে, চুল খারাপ হয়ে যাবে, এসব বলছে। দাও 5,000 টাকা দাও, নাহলে কি করবে দাও। বলছি আরে এখন প্রোটেস্টের সময় চলছিল, আমি বললাম আরে এইরকম প্রোটেস্টে গেছিলাম, ওখান থেকে ফিরছি, এরকম করছো? বলছে ও আচ্ছা, তুমি প্রোটেস্টে গেছিলে? হ্যাঁ, ওখান থেকে ফিরছি, বুঝতে পারছো। চলে খাবার ছেড়ে দিল, তারপরে ছেড়ে দিয়ে। এটা কোথায় যায়? চিনার পার্কের ওদিকেই? এটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির ঠিক পাশে। ছোলে ভাটুরে চলে এসছে আমাদের। ছোলে ভাটুরে দুটো করে বলেছিলাম, পুরি সবজি আর ছোলে ভাটুরে। বেশ, দেখতে তো ভালোই লাগছে, বাট ভাই ওভার প্রাইসড, অনেকটা ওভার প্রাইসড এখানে। নাইস। তো কেজিতে আমাদের এমআইএসের বিল্ডিং, অন্য বিল্ডিং মানে পিএস সেকশনটা আলাদা ছিল। দিয়ে এবার টিফিনের মধ্যে আমরা গ্রাউন্ডে যেতাম, মানে ওই করিডোরের মধ্যে হতো। দিয়ে একদিন দেখছি, পুরোদিন মলার সঙ্গে দেখা হতো, দেখছি মল্লার একদিন এরকম করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, দিয়ে আমি বলছি কিরে মোল্লার টিফিন খাবি না? বলছে কোনো কথা নাই। বলছে কেন, কী হয়েছে? দিয়ে সাইডে দেখছি দুটো পড়ে আছে, ঠিক আছে। আমি সঙ্গে সঙ্গে দৌড় মেরে বাড়ি। দিয়ে তারপরে টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর তোর ক্লাসে যাই, তখন আমি দেখছি কোথায় যাচ্ছি, দেখছি একটা সোজা রাস্তা দিয়ে গিয়ে একটা বাথরুম ছিল আমাদের, ওখানে দেখছি মল্লারকে প্যান্ট খুলিয়ে মাছি ধোয়াচ্ছে, ঠিক আছে। তারপর এটা দেখলো কেজি দিয়ে ক্লাস 2-তে না 3-তে নাকি আবার ও পেয়েছে। দিয়ে এইবার ও খুব কারেজ, মানে এনজয় করে বলেছে গিয়ে যে যাবো, দিয়ে এন্ড মোমেন্টে বলেছে, দিয়ে নাকি যেতে যেতে রাস্তায় হয়ে গেছে, রাস্তায় হয়ে গেছে ভাই। হচ্ছে আমাদের বাইকের লাইন আপ, হান্টার, রেডার, মিটিওর, আরে আমাদের স্ক্র্যাম্বলার। সার্ভিস লেনে দাঁড়ানো হয়েছে, তো ভিডিও আর ছবি নেওয়া হবে বাইকের। এভাবে লাগানো হলো 3টে বাইককে পরপর। চলো দেখা যাক, একটা ভালো ছবি দরকার। ওই ভিডিও সব তোলা হলো, এখন বেরোচ্ছি। এখন অবধি অ্যাটলিস্ট 1.5 ঘন্টা তো আছে কলকাতা ঢুকতে। অ্যান্ড এটার আমি অ্যাডাপ্টারটা একটু চেঞ্জ করিনি, যে কিছুটা অডিও এসছে, কিছুটা অডিও নেই, তাই জন্যে হয়তো ভিডিওটা তোমরা গান দিয়ে দেখছো, বাকিটা কিছু করার নেই। দেখা যাক, চলো বেরোই। বাড়ি ঢুকলাম 12:30টার সময়, তাই জন্য আর যাওয়া হলো না আমাদের সার্ভিসিংয়ের জন্যে। ওটা পরে কায়দার, কালকে তো হবে না, কারণ কালকে বন্ধ হয়ে ফোন করলাম। পরশুদিন বা তরশুদিন, মানে সোম মঙ্গলের মতন একটা দিন করাবো। তো ঠিক আছে, আমি বাড়ি এসে রান্না করার একদমই টাইম পাইনি, জাস্ট প্রোটিন নিচ্ছে একটু, বেরিয়ে যাবো একটা কাজের জন্য, যে কাজটা তোমাদেরকে বলছিলাম। তো দেখা যাক যাই কি হচ্ছে, তোমাদেরকে আমি আপডেট দিচ্ছি। আপাতত একটু তাড়াতাড়ি আছে ডেফিনেটলি, কারণ রান্না করার তো সময় পেলাম না। যা অল্প একটু প্রোটিনই খেয়ে নি, দিয়ে বেরোতে হবে। মেট্রো থেকে নামলাম, অ্যান্ড এখানের অবস্থা ভাই বহুত টাইট আছে, একদম ক্রাউডে ভর্তি। এখানে সিগন্যালের সামনে দাঁড়িয়ে আছি। ইনড্রাইভ এলো, এখান থেকে খুব বেশি হলে 5 মিনিট লাগবে। দেখা যাক, আমি একটা ফাঁকা জায়গা খুঁজছি প্রপার তোমাদের গল্পটা বলার জন্য। আমি কোথায় আছি জাস্ট দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না, যাই হোক আমি এখানে দাঁড়াই। তো এটা হচ্ছে আমাদের ক্যালকাটা হাইকোর্ট এরিয়া। আজ থেকে 3 বছর আগে যখন আমার বিজনেস শুরু হয়, যে লোগোটা দেখো আমার শোরুমের, সেটা ট্রেডমার্কের প্রসেস চলছিল এতদিন, যেটা আজকে ফাইনালি কমপ্লিট হলো। অ্যান্ড আমার লোগো ব্র্যান্ড টন দ্য অরিজিন অফ নিউট্রিশন অফিসিয়ালি ট্রেডমার্ক হয়ে গেছে। এটা সব থেকে বড় গুড নিউজ। আজকে পেপারস পেয়ে গেলাম সব হাতে, তাই জন্যই তোমাদেরকে বললাম এটা একটা গুড নিউজ আছে। এবার
না কেউ এই লোগো ইউজ করতে পারবে না, কোনোভাবে স্ক্যাম করতে পারবে। যদি আমি জানতে পারি তাহলে তাদের উপরে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। তো অফিসিয়ালি বিজনেসটার লোগোটা রেজিস্টার হয়ে গেছে, ট্রেডমার্ক হয়ে গেছে। গুড নিউজ, খুব ভালো জিনিস। তাড়াতাড়ি বেরোবো এখান থেকে, কারণ আরও কিছু কাজ আছে, দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছাতে পারি। তো বাকিটা আমি ডিটেলস বাড়িতে গিয়ে বলছি। আজকের ব্লগটাকে আমি এটার সঙ্গে এত অবধি রাখছি। আজকে বন্ধুদের সঙ্গে একটা প্রথম রাইড হলো, মানে আগে হয়েছে বাট আফটার লং টাইম, প্রায় 8 বছর এক্স্যাক্টলি বলতে পারো, 8 বছর পর বন্ধুদের সঙ্গে একটা রাইড হলো। তো বিশাল মজাদার ছিল, যারা ফান একটা কি বলবো, কিছু কিছু পুরনো মেমোরিজ নিয়ে কথাবার্তা হচ্ছিল, যেগুলো তোমরা দেখলে হাসি মজা হচ্ছিল, বেশ ভালো হয়েছে। অ্যান্ড ভয়ানক ঠান্ডা ছিল। আর মজার ব্যাপার কি হয়েছে, কালকে অ্যাডাপ্টারটা আমি কিনলাম, কিন্তু সকালবেলা তাড়াহুড়োতে বেরিয়ে গেছি ওটা নিয়ে, তাই জন্য হালকা গ্লিচ করে গেছিলো লাস্টের দিকে। বাট ঠিক আছে, আমি লাস্টের দিকে আর মোটো ব্লগ ইচ্ছা করে করলাম না, কারণ একই সেই ট্রাফিক দেখাবো। আজকে ট্রাফিক ছিল সাঁতরাগাছিতে, তাই জন্য দেখলাম ঠিক আছে না করলেও হয়। তাই জন্য আসার সময় আমি সেরকম মোটো ব্লগ একদমই করিনি। যাওয়ার সময় বিভৎস ঠান্ডা পেয়েছি, মানে আমরা যখন রিটার্ন আসছিলাম 10:30টার টাইমে ফুল অন কুয়াশা, ঠিক আছে। তো বিশাল ছিল, ভালো হয়েছে, গাড়ি চালানো ভালো হয়েছে। একটা 140-150 কিলোমিটার মতো আপ ডাউনে গাড়ি চললো সব মিলিয়ে। তো ইট ওয়াজ রিয়েলি গুড, ইট ওয়াজ ফান। তো ঠিক আছে, এটার সঙ্গে আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লাগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে এক নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।